বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, সেখানে হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জঙ্গি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জঙ্গিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। তারই মধ্যে বাংলাদেশে চলা অশান্তির কারণে নিজের পরিবার পরিজনদের বাঁচাতে কাঁটাতারের বেড়া টপকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল 7 জন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাদের ধরে ফেলে পুলিশ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল, নাকি সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। মাস দুয়েক আগে বাংলাদেশের পশ্চিম ফতেপুর থেকে শিলিগুড়িতে ঢুকেছিল এই 7 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম যতীনচন্দ্র রায়, বাউলো রানী, বালুচন্দ্র রায়, গোলাপী রানী, ঝর্ণা রানী, সঞ্জীব রায় ও নির্মল মজুমদার। জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের হরিদ্বারপুর দিয়ে সীমান্তের কাঁটাতার টপকে প্রাণ বাঁচাতে এরা ভারতে ঢুকেছিল। বাংলাদেশে চলা সাম্প্রদায়িক হিংসার কারণেই এরা ভারতে এসেছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার ৮০ ঘর আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাতিয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে। এরপর তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য এখনও বাংলাদেশে আছে, তাদের অপেক্ষায় ছিলেন তারা। জানা গিয়েছে এই 7 জন ছাড়াও 3 জন বাচ্চাও রয়েছে। প্রত্যেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে তারা কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। ধৃত ঝর্ণা রানী কি বলছেন শুনুন। 1 মাস আগে কিভাবে এসেছিলেন? হ্যাঁ, কোথার থেকে ঢুকেছিলেন? সে জায়গাটার নাম তো আমার খেয়াল নেই। আর এখানে কতদিন ধরে ছিলেন? 1 মাস। 1 মাস ধরে। ওর কাগজপত্র বা কিছু তৈরি করেছিলেন এখানে? না, কাগজপত্র তৈরি না। বাংলাদেশে কোথায় ছিলেন? বাংলাদেশে কোথায় ছিলেন? ওমপুর। কেন এখানে আসতে হলো ভারতে কেন? ওটা মনে করো অত্যাচারের কারণে আসছে। কতজন মিলে আসছেন আপনারা? 1 মাস। কতজন আসছেন? আসছি মনে করো আমার ফ্যামিলির 4 জন, আমার ফ্যামিলির 5 জন। এখানে কি কেউ আছে যেখানে উঠেছিলেন আপনারা? ভাই আছে। ওইখানেই ভাই থাকে? উনিও কি বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ। কবে আসছিল? ভাই মনে করো 18 বছরের নাগানো আছে। আচ্ছা, তারপরে এখানে সে কাগজ তৈরি করেছিল? হ্যাঁ, আমার সব কিছু হয়ে গেছে। বাংলাদেশের এই উত্তেজক পরিস্থিতির মধ্যে নিজেদের প্রাণ বাঁচাতে তারা কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। সাধারণত আমরা বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের যে খবরগুলো পাই, সেক্ষেত্রে কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে রোহিঙ্গারা তারা এখানে প্রবেশ করেছে এবং তার নেপথ্যে কোনো জিহাদি উদ্দেশ্য আছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হয়। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে ব্যাপারটা সেটা পরিষ্কার যে তারা প্রাণ বাঁচাতে এখানে এসেছে, যদিও তদন্ত চলছে। এ বিষয়ে আমার সহকর্মী উৎপল পোদ্দার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। বাংলাদেশ অশান্ত হতেই কিন্তু শিলিগুড়ি এবং তৎসংলগ্ন যে এলাকাগুলো রয়েছে যেখানে কাঁটাতারবিহীন, পাশাপাশি কিছু কিছু জায়গা রয়েছে যেখান থেকে সহজেই ভারতে আসা যায়। ভারতের মধ্যে থেকেই কেউ বা কারা এই বাংলাদেশিদেরকে ভারতে আসার জন্য রাস্তা দেখিয়ে দিচ্ছেন, তৈরি করছেন বিভিন্নভাবে, নানা রকমভাবে ভারতীয় বৈধ কাগজপত্র। শিলিগুড়িতে বেশ কিছুদিন ধরেই কিন্তু এইরকম কিছু বাংলাদেশির ধরা পড়ে পুলিশের হাতে। সম্প্রতি নকশালবাড়ি, তারপরেই কিন্তু যা চমকে দিল শিলিগুড়ির ৮০ ঘর আউটপোস্ট, প্রায় 7 জনকে গ্রেপ্তার করে বাংলাদেশে থেকে অবৈধভাবে ভারতে ঢোকার জন্য। তারা কিন্তু অকপটে স্বীকার করেন বাংলাদেশে যা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বাঁচতেই তারা কিন্তু ভারতে এসেছেন এবং তারা কোনো রকমভাবে এসে পৌঁছান শিলিগুড়িতে। কারা কিভাবে মদত করছে তাদেরকে সে বিষয়ে তারা কিন্তু মুখ খুলতে নারাজ। তবে তারা কিন্তু একটা কথাই জানিয়েছেন, যেই স্থান দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল সেখানে কাঁটাতার ছিল এবং সেই কাঁটাতার
পার করেই তারা কিন্তু ভারতে প্রবেশ করেছিলেন, যা আমরা পুলিশ সূত্রেও কিছুটা হলেও জানতে পেরেছি। একমাত্র বাঁচার তাগিদে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতি থেকে কিছুটা শান্তি পেতে বা প্রাণে বাঁচতে কিন্তু তারা ভারতবর্ষের শিলিগুড়িতে এসে স্থান নিয়েছিল। বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, হিন্দুদের উপরে আক্রমণ চলছে, আবার জেল থেকে বেরিয়ে গিয়েছে বেশ কিছু জিহাদি জঙ্গি। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জঙ্গিরা ভারতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। তারই মধ্যে বাংলাদেশে চলা অশান্তির কারণে নিজেদের পরিবার পরিজনদের বাঁচাতে কাঁটাতারের বেড়া টপকে অবৈধভাবে ভারতে ঢুকেছিল 7 জন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাদের ধরে ফেলে পুলিশ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল তারা? তাহলে কি এর পিছনে বড়সড় কোনো নাশকতার উদ্দেশ্য ছিল? সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। মাস দুয়েক আগে বাংলাদেশের পশ্চিম ফতেপুর থেকে শিলিগুড়িতে ঢুকেছিল এই 7 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম যতীনচন্দ্র রায়, বাউলো রানী, বালুচন্দ্র রায়, গোলাপী রানী, ঝর্ণা রানী, সঞ্জীব রায় ও নির্মল মজুমদার। জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের হরিদ্বারপুর দিয়ে সীমান্তের কাঁটাতার টোপকে প্রাণ বাঁচাতে এরা ভারতে ঢুকেছিল। বাংলাদেশে চলা সাম্প্রদায়িক হিংসার কারণেই এরা ভারতে আসে বলে জানা গিয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার ৮০ ঘর আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাতিয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করে। এরপর তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য এখনও বাংলাদেশে আছেন, তাদের অপেক্ষায় ছিলেন তারা। জানা গিয়েছে এই 7 জন ছাড়াও 3 জন বাচ্চাও রয়েছে। প্রত্যেকেই প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল বলেই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। ধৃত বাংলাদেশি নাগরিক ঝর্ণা রানী তিনি কি বলছেন শোনাবো। 1 মাস আগে কিভাবে এসেছিলেন? হ্যাঁ, কোথা থেকে ঢুকেছিলেন? সে জায়গাটার নাম তো আমার খেয়াল নেই। আর এখানে কতদিন ধরে ছিলেন? 1 মাস। 1 মাস ধরে। ওর কাগজপত্র বা কিছু তৈরি করেছিলেন এখানে? না, কাগজপত্র তৈরি না। বাংলাদেশে কোথায় ছিলেন? বাংলাদেশে কোথায় ছিলেন? ওমপুর। কেন এখানে আসতে হলো ভারতে কেন? ওটা মনে করো অত্যাচারের কারণে আসছে। কতজন মিলে আসছেন আপনারা? 1 মাস হলো। কতজন আসছেন? আসছি মনে করো আমার ফ্যামিলির 4 জন, আমার ফ্যামিলির 5 জন। এখানে কি কেউ আছে যেখানে উঠেছিলেন আপনারা? ভাই আছে। ওইখানেই ভাই থাকে? উনিও কি বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ। কবে আসছিল? ভাই মনে করো 18 বছরের নাগানো আসছে। আচ্ছা, তারপরে এখানে সে কাগজ তৈরি করেছিলেন? হ্যাঁ, আমার সবকিছু হয়ে গেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।